আমরা আলেম ওলামা সুদের কথা বলতে পারবো না, ঘুষের কথা বলতে পারবো না, যারা চুরি করে তাদের কথা বলতে পারবো না, যারা ডাকাতি করে তাদের কথা বলতে পারবো না। আমার দেশের সম্পদ পিছনে পাচার হয় কেন আমি বলতে পারবো না? আমার দেশের কথা আমি কেন বলতে পারবো না? মুসলমানদের দেশে খুব ব্যথা, খুব কষ্ট, আমরা কোরআন হাদিসের কথাগুলো বলতে পাচ্ছি না। এর চাইতে বড় ব্যথার কিচ্ছু নাই। প্রশাসনের ভাইয়েরা আশেপাশে এসেছেন, আমি আপনাদের সমীপে ছোট্ট একটা কথা বলি। আমার ব্যাপারে আপনাদের কানের ভিতরে বিভিন্ন রকম কথা লাগানো হয়। আমার অনুরোধ আমার কথাগুলো আপনারা নিজ কানে শোনেন। আমি এদেশের শত্রু নই, আমি সরকারেরও শত্রু নই, আমি এদেশের কল্যাণ চাই, এদেশের অকল্যাণ চাই না। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার আমেরিকায় বাড়ি নাই, লন্ডনে বাড়ি নাই, ভারতে বাড়ি নাই। আমি এদেশে জন্ম নিয়েছি, এদেশেই আমাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আল্লাহর কসম, যারা আপনাদের কান পড়া লাগিয়েছে, ভালো করে খোঁজ করে দেখুন যেটা সত্য সেটা আপনাদের কানে লাগানো হয় না। আমরা আলেম ওলামা সুদের কথা বলতে পারবো না, ঘুষের কথা বলতে পারবো না, যারা চুরি করে তাদের কথা বলতে পারবো না, যারা ডাকাতি করে তাদের কথা বলতে পারবো না। আমার দেশের সম্পদ পিছনে পাচার হয় কেন আমি বলতে পারবো না? আমার দেশের কথা আমি কেন বলতে পারবো না? তারপরও আমাকে অনুমতি দেওয়া হয়নি। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে 15টা মিনিট সময় আপনাদের জন্য ভিক্ষা করে নিয়েছিলেন। ভিক্ষার পর্ব শেষ। آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا কে গো তুমি মরুর দুলাল, মা আমেনার কোলেতে ইসলাম ধর্ম প্রচার করলে পাক কোরআনের মারফতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বওড়া মসজিদে খায়েফ এর উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 26 ও 27 নভেম্বর 2022 শনি ও রবিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। আজকের এই শেষ দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়েজ উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর বওড়া। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আশিকুর রহমান লাজুক বিশ্বাস, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব, আলোচনা করেছেন হাবিবুল্লাহ সাহেব সহ
গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সম্মানিত পুলিশ ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাদেরকে এই 2 দিন ব্যাপী মাহফিল করার তৌফিক দান করেছেন। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে খারাপ লোক আর নাই। এই জন্য যে আল্লাহ আমার জবান দিলেন, শরীর দিলেন, স্বাস্থ্য দিলেন, হায়াতে বাঁচাই রেখেছেন, সকল প্রকার রোগ থেকে হেফাজত করেছেন, সেই আল্লাহর শুকরিয়া সকলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের আদর্শবান নেতা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদের সালাম। সম্মানিত উপস্থিতি, শুনতে এসেছি আমরা কোরআন। কি শুনতে এসেছি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? 6666টা আয়াত যা রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই আয়াত সম্মিলিত কোরআন এখনো কি আমাদের কাছে আছে? আছে। কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। কেন থাকবে? যে কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্বটা তিনি নিয়েছেন। কে নাজিল করেছেন কোরআন? হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। এই জন্য কোরআন অক্ষুণ্ণ আছে, অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব লোক যদি একজোট হয়, কোরআনকে রদবদল করতে পারবে না। তাওরাত, জব্বুর, ইনজিল মানুষের দায়িত্ব ছিল, আর কোরআনের দায়িত্ব কার? সেই কোরআন আমরা শুনতে এসেছি। সুতরাং যাদের আল্লাহ পাক হেফাজত করেন তারা কোরআনের মাহফিলে বসে, যারা আল্লাহ যাদেরকে হেফাজত করেন না বা আল্লাহর পক্ষ যারা থাকে না, তারা কোরআনের মাহফিলে বসতে পারে না। এই জন্য আমরা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি মালিকের। রাসূলের উপরে দুরূদ সকলে মিলে বলছি, আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আমি নবী আমার অনুকরণ করে চলো। নবীর যারা অনুকরণ করে চলে তারাই কি মুসলমান? তারাই কি? এবার আসুন, নবীজির সুখের দিনের চাইতে দুঃখের দিনগুলো বেশি ছিল না কম ছিল? মক্কায় রাসূল মার খেয়েছেন, অহুদে মার খেয়েছেন, বদরে মার খেয়েছেন, তারপরে কারবালা, তারপরে কি তায়েফে মার খেয়েছেন, বিভিন্ন জায়গায় নবী মার খেয়েছেন, সারা জীবন মার খেয়েছেন। একটিবারের জন্য নবী প্রতিশোধ নেন নাই। মাঝে মাঝে এমনও হয়েছে নবীজির 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত ঘরে খাবার থাকতো না। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, কষ্ট করেছেন, তবু নবীজি দিন থেকে, ধর্ম থেকে দূরে সরে যান নাই। এমন একটা সময় চলছিল যেটা ছিল উহুদ, বদর, খন্দকের যুদ্ধে রাসূল যখন খাল খনন করতেছিলেন, রাসূলের পেটে তখন পাথর বাঁধা, বেলটা আটকাতে পারতেছিলেন না, দড়িটা জুত করে বাঁধতে পারতেছিলেন না। এমন সময় একজন সাহাবী দেখলেন রাসূলের পেটে কোনো খাবার নাই। এবার কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টটা তো আমি সহ্য করতে পারি না। নবী বললেন, সাহাবী, শুধু আমি কষ্ট করি না, সকলের পেটে খাবার অর্ধেক নেই, কারোর নেই, অবস্থায় চলছে। সাহাবী বাড়ি চলে গেলেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, নবীকে আজকে একটু মেহমানদারি করা যায় কিনা। দুইজনে পরামর্শ করে যা আটা ছিল, যা গোশত ছিল, তা 3 জন কিংবা মতান্তরে 10 জন লোকের খাওয়ার ব্যবস্থা করা যায়। রাসূলের কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা মলিন, আমি সহ্য করতে পারি না। আজকে দুপুরবেলা আপনি সহ 10 জন ব্যক্তি আমার বাড়ি যাবেন। নবীজি বললেন, 10 জন নয়, 3000 ব্যক্তি তোমার বাড়িতে আজকে দাওয়াত খেতে যাবে। সেই নবী 3000 লোক নিয়ে চলে গেলেন দুপুরবেলা। 10 জন লোকের খাদ্য 20 জন লোকের দেওয়া যায়, 30 জন লোকের দেওয়া যায়, কিন্তু 3000 লোকের দেওয়া। যদি আমার বাড়িতে এরকম মেহমান আসতেন, আপনি কি বাড়ি থাকতেন? 10 জন লোকের খাবার 3000 লোকের দেওয়া সম্ভব? আল্লাহ নবী বলেন, সাহাবী পালায়ও না, খাদ্যগুলো আমার সামনে নিয়ে আসো। নবী বিসমিল্লাহ বলে রুটি দেওয়া শুরু করলেন।
আর বিসমিল্লাহ বলে গোশতের পাত্র থেকে 2 টুকরা করে গোশত দিলেন। 3000 লোকের বিতরণ হয়ে গেল, তবুও গোশত আর রুটি এখনো পাত্র রয়ে গেছে। সেই নবী আমার নবী, আপনার নবী, আমরা কি সেই নবীর পক্ষে যাব না বিপক্ষে যাব? জীবনের শেষ রক্তবিন্দু যদি জমিনে কি বলে শরীরে থাকে, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি নবীর পক্ষে থাকবো, কোন অবস্থায় নবীর বিপক্ষে যাব না। আমার সঙ্গে কি আপনারা একমত? একমত। আলী রসুল ধর্ম বলতে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, প্রতিশোধ নেন নাই। আমরাও ধর্মের কথা বলতে যে যদি কোনো বাধা আসে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ারটা তোমার হাতে। আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে একটু দাবি করি, এম এ খায়েফ এর মসজিদে এম এ খায়েফের উন্নতি কল্পে মাহফিল। আপনারা সবাই জানেন জিহাদি কালকে খালেক শরিয়াতপুরে ছিল। মাহফিলগুলো করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই খরচের ভিতরে যদি আমার 20টা টাকা থাকে, আমিও আখেরাতের দিন পুরস্কার পাবো কি পাবো না? আমার পুলিশ ভাইরা আছেন, সকলের কাছে দাবি করি, সকলের মা বোন বাড়িতে আছেন, বাপ বাড়িতে আছেন, এমন কোনো ভাই নাই যার পরিবারের কোনো লোক কবরে যায় নাই। আজকে দোয়া হবে, দোয়ার আগে দাওয়া চাই। 20টা টাকা কি মসজিদে দান করা যাবে? কার কার পকেটে 20 টাকা আছে একটু হাত তোলেন তো। হুজুর আমার পকেটে 20 টাকা আছে। না থাকলে হাত তুলেন না। আছে? এই হাতগুলো সব পকেটে দেন, আমিও দিচ্ছি পকেটে দেন। দেন সবাই পকেটে দেন, দেন সবাই দেন, পকেটে হাত দেন। 20 টাকা না থাকলে 10 টাকা তো আছে, তো 10 টাকা বের করেন। 10 টাকা না থাকলে 5 টাকা দেন, তাও দিতে হবে, দিতে হবে। এবার বলে, এবার আয় খাই, আয় ছেলে, আয় ছেলে, আয় ছেলে, শুরু করি যাও তা করো। আচ্ছা দেন 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 দেন। আর মঞ্চে যারা আছেন তারাও দেন, তারাও দেন। একটু জিকির করেন সুবহান। আগামীতে যদি আবার কোনোদিন দেখা হয়, সেদিন হয়তো কথা হবে। যদি দেখা না হয়, আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে গেলাম। আল্লাহ সব কিছু দেখেছেন, শুনেছেন, ফয়সালাটা আল্লাহর কাছ থেকে আসলেই ভালো হয়। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার ফয়সালা সেইটা, আল্লাহর ফয়সালা এটাই চূড়ান্ত। আমরা আল্লাহর কাছে ফয়সালা দিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আমি গুনাহগার হাজারো আলেম ওলামাদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। তুমি তোমার কুদরতি নয়নে লক্ষ্য করে দেখো মাওলা, হাজার হাজার মুসলমান 20 মাইল 30 মাইল 40 মাইল দূরের থেকে কষ্ট করে এসেছিল একটু কোরআনের কথা শোনার জন্য। কোরআনের কথাগুলো বলতে পারলাম না, জনগণ শুনতে পারল না। আয় আল্লাহ, ফয়সালাটা তোমার হাতে দিয়ে গেলাম, তুমি উত্তম ফয়সালা করে আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের সবাইকে মাফ করে দাও। যারা বেঁচে আছে ইমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মসজিদে খায়েবকে তুমি কবুল করে নাও। যাদের চেষ্টায় এই মাহফিল হলো তাদের পরে তুমি রহমত নাজিল করে দাও। প্রশাসনের ভাইদের দোষ দেই না, তারাও তো মুসলমানের সন্তান, কেউ না কেউ মুসলমানের বংশের খোয়ার থেকে এখানে এসেছে। আল্লাহ, তুমি তাদের পরে কুদরতি রহমত করো, তাদের ব্রেনের ভিতরে তোমার কোরআন তোমার ভয় ঢুকায়া দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ, হ্যাঁ উনি দেয় সবসময়, এই জন্য জুলুম না করে 50,000 টাকা আমরা ক্ষান্ত থাকলাম। উনি সবসময় দেয়, এই জন্য হ্যাঁ রড কিনে দিয়েছে 5 টন। এখন পারো কথাও তো দরকার। 3 লাখ টাকা দিয়েছে। জি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি সর্বশেষ দেন, সবাই দেন, মা বোনদের কাছে দেন। আমরা এক্ষুনি আলোচনা, আয়াতের পরে আলোচনা শুরু করব। আপনারা সবাই মিলে দেন। আপনারা জানেন যে প্রতি মাহফিলে
আমি আগে একটু কিছু চাই, এটা আপনারা সবাই জানেন। জি, একজন ভাই 1100 টাকা দিয়েছেন। প্রত্যেকে দেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে ফিরে আসেন, তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে ফিরে আসেন, তাড়াতাড়ি রুমালগুলো জমা দেন। আল্লাহ কবুল করে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়ে গেছে, নিয়ে আসেন বন্ধুগণ।